ঘূর্ণিঝড়ের হাত ধরেই আগাম বর্ষা বঙ্গে, সাগরে ঘনাচ্ছে গভীর নিম্নচাপ। তো এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি এবং কলকাতা সহ কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, এ বিষয়ে তারা কি জানাচ্ছেন। বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। হাওয়া অফিস বলছে বর্ষা আসার আগেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ, সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবারও ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে স্থলভাগে, যার প্রভাব পড়তে চলেছে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে। হাওয়া অফিস জানাচ্ছে ইতিমধ্যে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে। আগামী 27শে মে এর মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। হাওয়া অফিস বলছে বর্ষা আসার আগেই পশ্চিমবঙ্গ উপকূলবর্তী গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের 4টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 চব্বিশ পরগনা আর 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। আবহাওয়া দপ্তর এখনও নিশ্চিত করে কিছু বলছে না যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা। তবে আইএমডি জানিয়েছে বঙ্গোপসাগরে আগামী 27শে মে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ইতিমধ্যে বর্ষা পা রেখেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ভারতের মূল ভূখণ্ড সহ পশ্চিমবঙ্গে আগাম বর্ষার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাই অনেকেই মনে করছেন ঘূর্ণিঝড় বা ভারী নিম্নচাপের হাত ধরেই বঙ্গে আগাম বর্ষা আসতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তি রয়েছে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বৃষ্টি হলেও বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। আরব সাগরের পূর্ব মধ্য অঞ্চলে ইতিমধ্যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে। আশেপাশে আবহাওয়া ঘূর্ণিঝড় সৃষ্টি অনুকূল। বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাস নিম্নচাপের তীব্রতা গতিপথ নিয়ে বেশ পার্থক্য দেখা গেলেও বেশিরভাগ মডেলই উপকূল বরাবর উত্তর দিকে অগ্রসর হয়ে 24শে মে মধ্যে এটি ডিপ্রেশন পরিণত হতে পারে, এমনটাই জানানো হয়েছে। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।